Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মেক অটো সেল রিপোর্ট অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি অটো সেল রিপোর্ট আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ওপেন করি। গুগল ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা প্রথমে কতটুকু সেল সিলেক্ট করি। এই যে আমরা এখান থেকে আমরা প্রথমে আমরা এই সেলটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, পরে আমরা এই যে মার্সেল করে দিই। ব্যাস মার্সেল করার পর মানে সেলটুকু আমরা মার্সেল করে দিলাম। পরে আমরা এখানে দেখি অটো, আমরা প্রথমে দেখি অটো, পরে আমরা দেখি এখানে সেলস, অটো সেলস, পরে আমরা দেখি রিপোর্ট। বেশ এখন আমাদের ওয়ানটা বলেছে আমাদের অটো সেল রিপোর্ট। বেশ বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা এন্টার দেই। বিষয়টা আমরা যখন লিখলাম, লেখার পর এখন আমাদের এখান থেকে আমরা প্রথমে বিষয় লেখার পরে এখন আমাদের এখান থেকে আমরা এই লেখার সাইজটা প্রথমে একটু বড় করি। আমরা লেখার সাইজটা প্রথমে শিখি বললাম, আমরা এখন আমরা লেখার সাইজটা একটু বড় করলাম। তারপর আমরা লেখার একটা ফন্ট দিই, ফন্ট দেওয়ার পর আমরা লেখা একটু বোল্ড করি, বোল্ড করার পর আমরা লেখার একটা কালার দিই। লেখার কীরকম কালার দেওয়ার লেখার আমাদের এখান থেকে আমাদের এরকম একটা কালার দিলাম। দেওয়ার পর আমরা এখানে লেখা একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই। লেখা আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। বেশ পিসিগুলো দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে যেখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা লিখি সিরিয়াল, প্রথমে লিখি সিরিয়াল নাম্বার। বেশ সংখ্যা দেবে লিখলাম। লেখার পর আমরা লিখি কাস্টমার নেম। বেশ কাস্টমার নেম লেখার পর আমরা দেখি আইটেম কোড। পর আমরা আইটেম কোড লেখার পর আমরা দেখি প্রোডাক্ট নেম। বেশ এখন আমরা প্রোডাক্ট নেম লিখলাম। পর আমরা এখন কি লিখি, এখন প্রোডাক্ট নেম লেখার পর আমরা এখানে লিখি কি, পর আমরা লিখি রেট, পর আমরা লিখি কোয়ান্টিটি, পর আমরা লিখি অ্যামাউন্ট। বেশ লেখার পর আমরা লিখি প্রাইস। বেশ এটার কত পার্সেন্ট, 5%। দেওয়ার পর আমরা লিখি কমিশন। বেশ কমিশন ধর আমরা দিলাম কত পার্সেন্ট, এটা ধরো দিলাম আমরা 3%। বেশ আমরা কমিশন 3% দিলাম। দেওয়ার পর এখন আমাদের লিখি, বেশ পর আমরা লিখি টোটাল অ্যামাউন্ট, পর আমরা লিখি পেমেন্ট। বেশ আমরা পেমেন্ট লিখলাম। এখন আমরা প্রথমে লিখলাম টোটাল অ্যামাউন্ট, পর আমরা পেমেন্ট, মানটা একটু ভুল হয়েছে, পেমেন্ট প্রথমে লেখার পর আমরা এন্টার দিই। বেশ পরে এখন আমি এগুলো লিখলাম, লেখাবো আমরা। এখন ধর আমরা কী করতে পারি, এখন আমরা এখান থেকে যে সেল কয়েন আমাদের যে এখান থেকে সিরিয়াল নাম্বার, এটার দাম একটা টেক্সট কালার দিই। ধর আমরা কীরকম আমাদের আগে লেখা একটু বোল্ড করি, পরে আমরা একটা টেক্সট কালার দিলাম, পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। বেশ বিষয়টা দিলাম, দেওয়ার পর বিষয়টা যেরকম বেশ বিষয়টা এখন আমরা দেওয়ার পর এখন আমরা প্রথমে লিখি সিরিয়াল নাম্বার। তো এখন আমাদের এখান থেকে এখন আমরা আমাদের যখন বিষয়গুলো আমরা দিলাম, দেওয়ার পর এখন আমরা সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য এই যে আমরা প্রথমে বলছি 1, পর আমরা 2। বেশ লেখার পর এখন এই দুইটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা যদি নিচে এখানে টান দিই, নিচে টান দিলে নিচে বাকি করে কিন্তু চলে আসবে। এটা আমাদের কোন টান দিলে আমাদের কোন এসে বললো। পরে আমাদের কাস্টমার নেমের ভিতরে এখন আমরা কাস্টমারের নেম দিই। তো আমরা কাস্টমারের নেম দিলাম প্রথমে ইচ্ছে। বেশ ইচ্ছে দেওয়ার পর আমরা লিখি এখান থেকে, পরে আমরা লিখি রানী। বেশ পরে আমরা লিখি আমার রাজু। আমরা এখানে লিখলাম, লেখার পর আমরা এখানে লিখি হাসান। বেশ বিষয়টা দেওয়ার পর আমরা এখান থেকে আইটেম কোড। এখন আইটেম কোডের ভিতরে আমরা আমাদের প্রথমে আইটেম কোড মানে আমাদের আইটেম কোডটা আমাদের লিখবো। আমরা বিভিন্ন প্রোডাক্টের আইটেম কোড লিখবো এখানে।
তাই লেখার জন্য আমার প্রথমে এখান থেকে একটা বড় একটা আইটেম কোড লিখি। এখন লেখার জন্য আমি কীভাবে লিখবো, এখন আমরা এখান থেকে লিখি বেশিরভাবে আইটেম কোডটা লিখলাম। লেখার পর আমরা প্রোডাক্ট নেম কি ল্যাপটপ। বেশ পরে আমরা এটা রেট কত, আমাদের ল্যাপটপের রেট হচ্ছে ধরো আমরা দিলাম একটা ল্যাপটপের দাম, এখানে আমাদের যদি একটা ল্যাপটপের দাম 45,000 হয়, এখন একটা ল্যাপটপের দাম ধরে দিলাম 45,000। পরে আমাদের যে কোয়ান্টিটি, এখন এই যে কোয়ান্টিটির ভিতরে আমরা ল্যাপটপ আমরা কয়টা কিনবো, কয়টা ল্যাপটপ কিনবো, এখন আমরা এখান থেকে দিলাম আমাদের কয়টা ল্যাপটপ, আমাদের 3টা ল্যাপটপ কিনবো। পরে এখন আমাদের যারা অ্যামাউন্টের ভিতরে আমরা প্রথমে এখানে আমরা কী করবো, অ্যামাউন্টের ভিতরে বিষয়টা করার জন্য আমরা এখানে কী করবো, এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা অ্যামাউন্টের ভিতরে, তাইলে আমাদের এখানে আমাদের এখান থেকে ধরো এখন দেই কত, তাইলে এখন অ্যামাউন্টের বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন আমরা আমাদের অ্যামাউন্টের বিষয়টা করার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে আমরা এই ডেটটা সিলেক্ট করে আমরা ইন্টু চিহ্ন দেওয়ার জন্য উপরে নিউমারিক কি এর মধ্যে এর নাম আছে নিউমারিক কিটা আছে, তার দিল ইন্টু চিহ্ন এসে পড়লো। বেশি এখন আমরা আমাদের ইন্টু চিহ্নটা দিলাম, চাল দিলাম ইন্টু চিহ্ন কিন্তু এখানে আসা পড়লো। আসার পরে আমরা এই যে আমাদের এখান থেকে এই যে কোয়ান্টিটিটা সিলেক্ট করি, সিলেক্ট করবো এন্টার দেই। এন্টার দেওয়ার বিষয়টা কি, আমাদের একটা ল্যাপটপের দাম যদি 45,000 হয়, তাহলে 3টা ল্যাপটপের দাম কত, আমাদের 3টা ল্যাপটপের দাম হচ্ছে 1,35,000। এই বিষয়টা আমরা দেখলাম। পর আমরা ট্যাক্সের বিষয়টা দেখি, দেখার জন্য পরে আমরা এখানে ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা প্রথম দিকে এখন কী করবো, এখন আমরা আমাদের ট্যাক্সের বিষয় দেখার জন্য আমরা অ্যামাউন্টে ক্লিক করি। পরে আমরা ইন্টু চিহ্ন দিয়ে আমাদের এখান দিয়ে আমরা 5% দেওয়ার জন্য ওই নিউমারিকের মধ্যে নামে যে নিউমারিক কিটা আছে সেটা ক্লিক করে পার্সেন্টেজ আসবে, আমরা দিলাম পার্সেন্টেজ এসে বললো। পরে আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পরে যাতে চলে আসছে। এখন এই ট্যাক্সের বিষয়টা আমরা আরেকভাবে করতে পারি, কীভাবে, এই যে এখন আমরা এটা আমাদের ডিল করি। এখন এই যে আমরা এখানে আমরা ইকুয়াল যদি দিই, আমরা এখন ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমরা এই অ্যামাউন্টে ক্লিক করে আমরা একটা অবলিক দিই। পর আমরা এখানে 100 দিই। 100 দেওয়ার পরে আমরা ইন্টু চিহ্ন দিয়ে আমাদের এখান থেকে শুধু 5 লিখবো, আমাদের পার্সেন্ট লিখবো না। পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমাদের ট্যাক্সের মধ্যে কত আসছে, এখন বিষয়টা যে এখানে আসছে, এখানে আমাদের কত আসছে, এটা আমরা এখানে আসছে কত, আমাদের এখানে আসছে 6,650। আমাদের এখানে 6,650, আমাদের 6,750। এখন আমরা বিষয়টা দেখলাম। পরে যে বাকি কমিশনের মধ্যে সেম এজ ইকুয়াল দিয়ে অ্যামাউন্টে ক্লিক করে ইন্টু চিহ্ন দিয়ে আমাদের 3% দেওয়ার পরে যে এই বিষয়টা আসছে না, এখন সেম বিষয়টা আরেকভাবে এই যে ইকুয়াল দিয়ে এই যে আমরা এখানে প্রথমে অ্যামাউন্টে ক্লিক করি। অ্যামাউন্টে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে আমরা এখানে অবলিক দেওয়ার পর আমরা 100 দেওয়ার পরে এখন আমরা কী করবো, চিহ্ন দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের পরে যেখানে কী লিখি, এখন আমরা লিখেছি পার্সেন্টেজ দিব না। পরে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে যে বিষয়টা চলে আসলো। বেশ পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের টোটাল অ্যামাউন্ট, তাহলে এখন টোটাল অ্যামাউন্টের ভিতরে কি, আমাদের টোটাল অ্যামাউন্টের বিষয়টা করার জন্য এখন আমি কী করবো, করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে এখানে ক্লিক করি। ব্যাস এখন বিষয়গুলো আমরা যখন দিলাম, এখন আমরা এখান থেকে কিন্তু এখানে ট্যাক্স, এখন আমাদের ট্যাক্সের ভিতরে এখন এই বিষয়গুলো যখন আমরা দিলাম, পরে টোটাল অ্যামাউন্টের বিষয়টা করার জন্য আমরা ইকুয়াল দিয়ে পরে আমরা প্রথমে অ্যামাউন্ট সিলেক্ট করে আমরা প্লাস দিয়ে আমাদের প্লাস না, এখন আমরা ইন্টু চিহ্ন দিব, ইন্টু চিহ্ন দিয়ে ট্যাক্স, পরে আমরা ইন্টু চিহ্ন দিয়ে কমিশন, পরে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে যে এখন আমাদের বেশি, এখন আমাদের এটা এরকম আসছে কেন, কারণ এই যেখানে আমরা ইন্টুর জায়গায় দিতে হবে প্লাস, তখন আমাদের একটু খেয়াল ছিল না। এখন আমরা যেখান থেকে আমরা ইন্টুর জায়গায় প্লাস দিলাম, দেওয়ার পর এন্টার দিই। ব্যাস এই যে টোটাল অ্যামাউন্ট এত চলে আসছে। বেশ পরে এখন আমরা আমাদের এই যে পেমেন্টের ভিতরে যে আমরা আমাদের পেমেন্টের আগে আমাদের টোটাল অ্যামাউন্টের বিষয়টা দেখুন, এই বিষয়টা কিন্তু আরেকবার আছে। কীভাবে, এই যে আমরা এটা ডিলিট করি, পরে আমরা ইকুয়াল দিয়ে অথবা যেখান থেকে করতে পারি, এই যে এখানে সাম ফাংশনটা, পরে যখন আমরা আমাদের প্রথমে অ্যামাউন্ট এগুলো সব সিলেক্ট করে পরে আমরা এন্টার দিলেই হবে। বেশ পরে আমরা এন্টার দিই। বেসের বিষয়টা চলে আসলো। বেশ পরে পেমেন্টের ভিতরে পেমেন্টের বিষয়টা ইকুয়াল দিয়ে পরে যে আমার টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করা মাইনাস পরে যে কমিশন, আমার টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস করবে যে কমিশনটা, পরে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে যে পেমেন্টের বিষয়টা কিন্তু এখানে হয়ে গেলো। তো সেই বিষয়গুলো এখন আমাদের এগুলো সিলেক্ট করে আমরা একটা কথা আবার আমার পরেরগুলোর ভিতরে লিখবো, তাহলে আমাদের একটা কথা বারবার লিখতে গেলে সময় লাগতে পারে, সেজন্য আমরা টান দিই। টান দেওয়ার পরে এই যে সামনে আমাদের ল্যাপটপের পর আমরা দেখি ড্যাশ
আমার -002 बस পরে আমরা লিখি ডেস্কটপ बस আমার ডেস্কটপ লিখলাম আমার ডেস্কটপ লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে আমরা এখানে কি লিখি রেট দর আমরা দিলাম কত ডেস্কটপের রেট দরে দিলাম আমরা 44,000 बस পরে আমাদের এখান থেকে পরে কি আমরা কোয়ান্টিটি দর এক্সট্রা করে নেব দুইটা বেশ ধরো পরে আমরা এই যে এখান থেকে আমরা রাজুর ভিতরে এই যে এখন পরে আমাদের এখানে দেখি পরে এই যে এখন আমাদের এখানে কি দেখি আমরা এখন ধরো এখানে দেখি মাউস এখন মাউস লেখার জন্য আমরা এই যে মাউসের ভিতরে লেখার পর 003 পরে এই যে এটার আমরা লিখি পুরোপুরি মাউস মাউস লেখার পর আমরা লিখি আমরা এর দর কত দিলাম এর দরে দিলাম এখন আমাদের মাউসের রেট কত আমাদের মাউসের রেট দরে দিলাম আমাদের 15,000 অথবা আমাদের মাউসের রেট আমরা 15,000 দিতে পারি যে 15,000 দিলাম পর আমরা কোয়ান্টিটি দ্বারা আমরা এখানে কত দেই তার এখন আমাদের কোয়ান্টিটি আমরা কয়টা নিব মাউস ধরে দিলাম আমরা নিব 5টা পর আমাদের এখান থেকে আমরা পরে লিখি আমরা কেন পরে 004 পর আমরা এখানে লিখি আমাদের ক্যামেরা बस ক্যামেরা লিখলাম লেখার পরে এখন আমরা এখানে ক্যামেরা ধরে দিলাম আমরা 12,000 बस পর আমরা এখানে কোয়ান্টিটি ভিতরে পরে যখন আমাদের ধরো এখানে ক্যামেরা ধরো কত নেব 8টা बस পর আমরা এটা দেই बस এগুলো লেখার পর আমরা যখন এগুলো আমাদের পরের এগুলো লিখলাম তখন এই যে অ্যামাউন্ট টেক্সট এগুলো ফাংশন না সেজন্য বাকিগুলো কিন্তু চলে আসলো এই যে আমাদের রাজু আমাদের ইচ্ছে রানী রাজু হাসান এদের কিন্তু এই যে আমাদের আইটেম কোড এই যে কোয়ান্টিটি পর্যন্ত দেওয়া ফের এই যে অ্যামাউন্ট থেকে আমাদের কি আমাদের এখানে ফাংশন তাহলে এই যে আমরা ইচ্ছে রানী রাজু হাসান এগুলো দেওয়ার পর এগুলার এই যে ইচ্ছে রাজু রানী এদের আমরা এই যে এখানে যখন আমরা আমাদের এই যে আমরা আইটেম কোড প্রোডাক্ট নেম যে আমাদের এখানে রেট কোয়ান্টিটি দিছি তখন কিন্তু এই বাকিগুলো চলে আসছে বেশি আমরা দেখলাম তবে আমাদের কাজটা করতে পারি এখন আমরা এবার খুব সহজেই তৈরি করতে পারি অটো সেল রিপোর্ট আমাদের গুগল শিটের উপর ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ভবিষ্যতে শেয়ার করবে।